সে আমারে বলছে যে সে বাহিরে যাবে, বিদেশ যাবে। আমারে বলছে যে আমার ভিসা বের হলে আমি তোমাকে বিয়ে করব। তো ভিসা বের হয়েছে, আমারে বলে না। অনেক মানুষ ছিল। শুনেন, আপনারা ঝগড়া করেন না, দেখি শুনতেছি। এই বাবা, এই চাচি, আপনার কথা তো শুনতেছি, ঝগড়া করেন না। আচ্ছা, কি হয়েছে দরবারে একটু বলেন তো দেখি। আমরা তো বৈঠকে প্রায় 50-60 জনের উপরে ছিলাম বৈঠকে। আচ্ছা, সেদিন রাত্রে মেয়েকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের আসলে সম্পর্ক কতদিনের। তো মেয়ে বললো যে 1 বছর হলো সম্পর্ক। আমরা সেটা মানছি যে 1 বছর ধরে সম্পর্ক আছে। এখন উনি যে বলতেছে যে বিয়ের কথা বলা হয়েছে, যে প্রস্তাব পাঠাইছে, এটা পুরোটাই মিথ্যা কথা। মহিলাই ব্যবসা করে খায় অনেক দিন থেকেই, বুঝছেন? ব্যবসা করে খায়, আর মধ্যে জরিমানাও দিছে। দিয়ে এসে আবার এইভাবে 2 লাখ টাকা জরিমানা নিছে। 2 লাখ টাকা জরিমানা নিছে ওই মহিলা। কি ব্যবসা করে এটা একটু বলেন। কি আরেকজনের ঘরে যাও ওঠে, এইভাবে যাও ওঠে, উঠে জরিমানা নেয়। এই কিছুদিন আগে, দীর্ঘ 2 দিন না 3 দিন আগে, ওই 2টা মহিলা সম্পর্ক জানেন, এলাকা জানেন যে এলাকার মহিলা অনলাইন বা মোবাইল প্রেমের সূত্র ধরে বিয়ের দাবিতে অনশন অথবা আত্মহননের মতো অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে হরহামেশাই ঘটে চলছে। তারই ধারাবাহিকতায় আজকে বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের ইউনুস আলীর ছেলে মনসুর আলীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন একই গ্রামে আব্দুল কাদেরের মেয়ে সুমি খাতুন। দর্শক মণ্ডলী, এখন আমরা শুনবো সেই সুমি খাতুনের কাছ থেকে তার সাথে আসলে কি ঘটনা ঘটেছে, কেন তিনি এই অনশনের পথ বেছে নিয়েছেন। মুসলমান তাসমিম আক্তার সুমি। বাবার নাম মোহাম্মদ আব্দুল কাদের সরকার, গ্রাম খাদুলি, বল্লভপুর। এখানে এই বাড়িতে আসছেন কি জানে? এই বাড়িতে একটা ছেলের সাথে আমার সম্পর্ক। ছেলেটার নাম কি? মনসুর। মনসুর। জি। কতদিন যাবত সম্পর্ক? 1 বছরের বেশি। 1 বছরের বেশি। জি। তো সম্পর্ক এটা তার গার্জিয়ানকে বলবেন বা আপনার গার্জিয়ানকে বলবেন, তারা এটা বসে এটা সম্পর্কের পরিণতি যেটা বিয়ে সেটা করার ব্যবস্থা করবে। আমি তাদের গার্জিয়ানকে বলার চেষ্টা করছি। তো তার গার্জিয়ানরা কি বলছে? তার গার্জিয়ান কোনো পদক্ষেপ নেয় নাই। আপনি এখানে আসছেন কবে? গতকাল রাতে। মানে কি উদ্দেশ্যে সেটা একটু শুনি। আমাকে আসতে বলছে, তাই আমি আসছি। কে আসতে বলছে? ছেলে আসতে বলছে। কিভাবে আসতে বললো? আমারে বলছে যে আমি বাড়িতে আছি, তুমি আসো। আমি আসছি। ফোনে না কিভাবে? ফোনে। শুধু মোবাইলেই নাকি আর না, কোনো? শুধু মোবাইলে না, আমাদের সরাসরিও সম্পর্ক মোবাইলেও। তার সাথে আমার শারীরিক সব সম্পর্ক হয়েছে। এটা কতদিন আগে হয়েছে? 1 মাস। তার আগেও কি এরকম হয়েছে? জি। আচ্ছা, এটা কি জোরপূর্বক নাকি আপনারা আপোষেই? এটা সম্মতিতেই হয়েছে। মানে কিভাবে হলো? আপনাকে কোনো কিছু বলছে সে বিয়ে শাদী করবে বা হ্যাঁ, বলছে। কি বলছে সেটা একটু শুনি। সে বলছে আমাকে বিয়ে করবে। আচ্ছা, মানে বিয়ের প্রলোভনে আপনার সাথে সেটা সম্পর্ক জি। হয়েছে। তো এখন উনি কি বলে? এখন সে বাড়িতেই নাই। তো আপনাকে আসতে বলে সে বাড়িতে নাই, মানে আসতে বলে তো বাড়িতে নাই, ফোন বন্ধ। উনি আপনাকে আগে বিয়ের কথা বলছিল, পরবর্তীতে কি তার সাথে কোনো এরকম কথা হয়েছে যে বিয়ে করবে না বা করবে, এরকম কিছু বলছে? হ্যাঁ, হয়েছে। কি বলছে তাতে? বলছে বিয়ে করবে, শুধু ঘুরায়। মানে আজ বিয়ে করবে কাল বিয়ে করবে এরকম ভাবে হ্যাঁ, ঘুরাচ্ছে? হ্যাঁ। তো আপনার মুরব্বীরা এদের ছেলের পক্ষের মুরব্বীদের জানানোর পরে তারা কি বলছে? এটা জানাইছে অনেক আগে, তাও প্রায় 6 মাস আগে, কিন্তু কিছু বলে নাই, উত্তর দেয় নাই। আচ্ছা, ওর সাথে যে আপনার এই যে 1 বছরের অধিককাল সময় ধরে সম্পর্ক, কোনো এভিডেন্স আছে আপনার কাছে? জি, আছে। কিরকম? ছবি আছে, ভিডিও আছে, কথা বলছে, সেগুলো আছে। আপনারা শুনলেন তো নাকি? জি, আমরা শুনছি। জি, শুনছি। তো আপনাদের কি মনে হয় আসলে এই যে মেয়েটা বাড়ির উপরে এসে অনশন করতেছে, তো আসলে এখন কি করা উচিত? ন্যায় বিচার পাওয়া উচিত মেয়েটার।